বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যার গল্পে রয়েছে শঙ্করের চরিত্র, যে অ্যাডভেঞ্চারের খোঁজে ভারতের বাইরে পাড়ি দিয়েছিল। এমনই এক বাঙালি ছেলের গল্প আজকে আপনাদের সামনে রাখবো, যে ধুতি পাঞ্জাবি পরে দেশের বাইরে বা দেশে বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চারের খোঁজে পাড়ি দিয়েছে। তবে হঠাৎ এই বাঙালি বাবুর অ্যাডভেঞ্চারের খোঁজের পেছনে কারণ কি কাহিনী লুকিয়ে রয়েছে, আসুন আজ সেই সব গল্পই আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমি কলকাতা টু লাদাখ চালিয়েছি, ইন্ডিয়া টু বাংলাদেশ সাইকেল চালিয়েছি, মৌসুমী দিক টু সান্দাকফু সাইকেল চালিয়েছি। আমি এই মুহূর্তে 5টা নদী আমি ক্রস করেছি। 5 কিলোমিটার মেঘনা, হুগলি রিভার আমি ক্রস করেছি, চিনাই রিভার আমি ক্রস করেছি, মহানন্দা ক্রস করেছি। তো আর ইন্ডিয়াতে আমি এই মুহূর্তে ধরুন 42-43টা ম্যারাথন আমি দৌড়েছি। তার মধ্যে 7খানা ম্যারাথন আমি ধুতি পাঞ্জাবি পরে দৌড়েছি বিভিন্ন রাজ্যে, 2টো ইন্টারন্যাশনাল, একটা নেপালে আর একটা বাংলাদেশে। ইন্ডিয়ার বাইরে আমি বাংলাদেশে ঢাকা ম্যারাথন আমি করেছিলাম, সেটা ধুতি পাঞ্জাবি পরে। একটা আমাদের বলতে পারেন আমার ইন্ডিয়ান ট্রেডিশনাল ড্রেস ধুতি পাঞ্জাবি। তো এই প্রত্যেক নেপালে আমি পোখরা ম্যারাথন ধুতি পাঞ্জাবিতে করেছি, লাদাখ ম্যারাথন আমি ধুতি পাঞ্জাবিতে করেছি। তো প্রশ্ন আসতে পারে ধুতি পাঞ্জাবিতে কেন? তার একটা আমার উদ্দেশ্য থাকে প্রত্যেকটা এক্সপিডিশনে, প্রত্যেকটা ইভেন্টে। আমি যে মেসেজটা নিয়ে কাজ করছি, সেফ ড্রাইভ সেভ লাইফ, ট্রাফিক সেফটি, আমি প্রত্যেকটা এক্সপিডিশন ভিন্নভাবে করি। তার এটাই কারণ যে আমাকে মানুষ দেখবে, আমাকে মানুষ জানতে চাইবে যে কেন তুমি এইভাবে করছো। তাহলে আমার মেসেজটা মানুষকে ইজিলি তাদের কাছে পৌঁছাতে পারবো। যার জন্য আমি প্রত্যেকটা এক্সপিডিশন আমার কিছু ইউনিক থাকে, যে প্রথম টু শেষ, বা এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বা আমি প্রথম করব, মানে এই ধরনের আমার কনসেপ্ট থাকে। ডিফারেন্ট ইভেন্ট, সুইমিং, রানিং, সাইকেলিং, বেসিক্যালি 3টে স্পোর্টসকে একত্রিত করে আয়রনম্যান বা ট্রায়াথলন হয়। আমি প্রথমে বেশ কিছু রানিং করেছি ইভেন্ট, আমি কয়েক হাজার কিলোমিটার সাইকেল এক্সপিডিশন করেছি, আমি 5টা নদী ক্রস করেছি সুইমিং করে। দেন এগুলো করার পরে আমার মনে হলো যে 3টেকে একত্রিত করে আরেকটু কঠিন কি ভাবা যায়। এটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যারা অ্যাডভেঞ্চার করে, যে সে 4000 মিটার একটা পিক ক্লাইম্ব করলো, দেন তারপরে তার ইচ্ছে জাগে না এবার আমি 5000-এ যাবো, দেন ব্যাক টু ব্যাক সামনে এইভাবে। তো আমার মনে হয়েছিল তখন যে না, আমি এই 3টেকে একত্রিত করে আরেকটু কঠিন কী ভাববো। তখন দেখলাম যে আয়রনম্যান। তো আয়রনম্যান বেসিক্যালি ইন্ডিয়াতে গোয়াতে হয়। আমি ঠিক করলাম আমি করবোই যখন, তাহলে আমি দেশের বাইরে কেন ভাববো না, আমি আরেকটু ভালো জায়গায় কেন ভাববো না। আমার দেশে যে খারাপ এই নয়, আমি একটা নতুন দেশে গিয়ে করলে নতুন কিছু জানতে পারবো, দেখতে পারবো, শিখবো, আমার মনে হয়েছে। তাই আমি দেশের বাইরে ভেবেছিলাম। তো বেসিক্যালি এটা মালয়েশিয়ার লাংকোয়াই বলে একটা দ্বীপ আছে, দেন ওখানে হয়। তো তখন আমি আয়রনম্যান অ্যাটেম্প করি। আমাকে প্রথমে আন্দামান সাগরে 1.9 সুইমিং করতে হয়েছে, তারপর আমাকে 90 কিলোমিটার্স হিল এরিয়ায় সাইকেল চালাতে হয়েছে, অ্যান্ড তারপরে আমাকে 21 কিলোমিটার রানিং করতে হয়েছে। এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, সেটা হচ্ছে 8.5 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে। দেন এটা পসিবল হয়েছে। অ্যাকচুয়ালি একটা মজার ঘটনা বলে, আয়রনম্যান ফিনিশিং লাইনে প্রচণ্ড গরম, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, যেদিন অসম্ভব গরম। আমার মানে কস্টিউমের ভেতরে আমার দেশের পতাকাটা ঢোকানো ছিল। আমি তো হাতে নিয়ে দৌড়াতে পারবো না 21 কিলোমিটার। তো আমার যখনই টায়ার্ড ফিল হচ্ছে, যে যখনই মনে হচ্ছে আর বোধহয় হবে না, আমি বোধহয় কাট অফ টাইমের মধ্যে ঢুকতে পারবো না, মানে প্রত্যেক রাস্তায় আমার এটা ফিল হয়েছে যে আমি কতটা টাইম বারবার শুধু ঘড়ি আর আমি। তখন আমার পৃথিবীর আর অন্য কিছু মাথায় ছিল না, এক ঘড়ি, টাইম আর আমি। তো আমি যখনই দেখছি স্লো হয়ে যাচ্ছি, আমার কেন জানি না আমার ফিল হচ্ছে যে আমার জামার ভেতরে আমার দেশের পতাকাটা আছে, আমাকে ফিনিশিং লাইনে উড়াতেই হবে। আমার পতাকাটাই আমাকে কেমন যেন মনে হচ্ছে যে আমাকে পথ আগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা সব পার্টিসিপেটই, সবারই শেষে সবাই দেশের পতাকা। আমার কেন জানি মনে হচ্ছে যে আমার পতাকাটাই আমাকে আমার রাস্তা আগিয়ে দিচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা পার্সনের তার সাফল্যের পিছনে অসংখ্য কম্প্রোমাইজ থাকে। আজকে ধরুন যত বড় বড় অ্যাথলেটিক্সরা আছে, অ্যাথলেটিয়ানসরা আছে, দেন
তাদের জীবনে অসংখ্য কম্প্রোমাইজ আছে, আপ অ্যান্ড ডাউন আছে। তো এটা সবার ক্ষেত্রেই তাই, এটা আমারটা আলাদা করে বৃহত্তর কিছু না। আমি 2013 সালে, তখন আমি ফাইনাল ইয়ার দিই গ্র্যাজুয়েশন, তখন আমি প্রফেশনাল ফুটবল খেলতাম। ধ্যান জ্ঞান ধারণা সবই আমার ফুটবলে ছিল, কখনো ভাবিনি আর অন্য কিছু করতে হবে। দেন তখন বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট। সেই সময় আমাকে পরিবারে একটু হাল ধরতে হয়। দেন আমাকে পার্টিকুলার সোর্স অফ ইনকাম লাগবে। ক্ষেপের মাঠে খেলে যা টাকা পেতাম সেটা কখনো কিছু পেতাম, খুব ভালো কাটতো, কখনো পেতাম না। আমাকে একটা ঠিক করলাম যে আমাকে একটা নির্দিষ্ট কোনো কাজ করতে হবে। এবার ট্রাফিকের ডিউটি করে ফুটবল খেলা সম্ভব না, পসিবল না, যেটা আমি ফিল করেছি। চাকরির পরে আমাকে অবসর সময় নিজের কিছু কাজ করতে হয়। সেটা আমার নিজের একটা ছোট্ট কোম্পানি আছে, মাইলস টু গো ইন্ডিয়া, আমার নিজের হাতেই তৈরি। আমাকে কিছু হোমস্টের সাথে আমার কোলাবোরেশন আছে, সেই বুকিংগুলো আমি তুলি সারা বছর। সেখান থেকে আমার একটা পার্ট যে আমি এই উপার্জনটা আমি অ্যাডভেঞ্চারের পেছনে দেবো। আমি অফিস যাওয়ার সময় বা ফেরার সময় অসংখ্য দিন আমি সময় থাকলে হাতে আমি উবেরটা অন করে যাই বাইকে। যাওয়ার সময় একটা হয়তো প্যাসেঞ্জার নিয়ে চলে গেলাম, সময় থাকলে আবার ফেরার সময় একটা প্যাসেঞ্জার নিয়ে চলে আসি যদি সময় থাকে। তো সেটাকে আমি ঠিক করি আমার ইকুইপমেন্ট কিনবো, চাকরির পয়সা আমার পরিবার চলবে, মানে এইভাবে আমাকে পাটে পাটে ভাগ করতে হয় বা হয়েছে। এবার হ্যাঁ, কম বেশি আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যারা অনেক সময় অনেকভাবেই আমাকে পাশে থেকেছে। ও তো যখনই বাইরে যেতে ভালোবাসে বা যখনই যাওয়ারও মনস্তব করে, তখন আমাদের ও বলে না, আমরা চিন্তা করব দেখে। এখন কি করব, তাই আমাদের মেনে নিতে হচ্ছে। যায়, আমাদের ভালোও লাগে। যখন বাড়ি আসে তখন 10 জনে বলে বা লোকে বলে যে তোমার ছেলে শুধু বাইরে যায় বাইরে যায়। যাই, তার ভালো লাগে সে তাই যায়। এটা তো আর আমাদের কিছু করার না, ওর স্বপ্ন, ও যায়, ওর ভালো লাগে তাই। চিন্তা তো হয়, চিন্তা হয় না, চিন্তা হলেও কিছু করার নেই, ও তো যাবেই, ওকে তো বললেও শুনবেও না। ওই জন্য আমাদের আগে বলে না, যাওয়ার হয়তো 2 দিন 1 দিন আগে বলে যে বাবা বা মা আমি অমুকখানে যাচ্ছি, আমি অমুক দিন ফিরবো, টেনশন করবে না। এই এরকমই চলতে হয় আমাদের এখন। মজার ঘটনা, বন্ধু বান্ধবরা সেম, রাস্তায় যদি দেখা হয় তারা কেউ আমাকে জিজ্ঞাসা করে না, এটা আমার ভীষণ আনন্দের বিষয়। আমাকে কেউ জিজ্ঞাসা করে না কেমন আছিস, আমাকে জিজ্ঞাসা করে নেক্সট কোথায় যাবি। এই কথাটার জন্যই আমি আবার নতুন কিছু ভাবতে সাহস পাই। বিপ্লব দাস পেশায় সিভিক ভলেন্টিয়ার, তবে তার বাইরেও তার একটি ইচ্ছা রয়েছে, অর্থাৎ এই পৃথিবীকে দেখার বা অ্যাডভেঞ্চার করার। আর সেই কারণেই কখনো সে মৌসুমী থেকে সাইকেল চালিয়ে গেছে সান্দাকফু, আবার কলকাতা থেকে লাদাখ, আবার কখনো সাইকেল চালিয়ে বাংলাদেশও গেছে সে। এবং তারপর মালয়েশিয়ার এই আয়রনম্যানের যে কম্পিটিশন, সেখানে তার অংশগ্রহণ, সব মিলিয়ে একের পর এক বাধা বিপত্তি পেরিয়ে সে কম্পিটিশনে যোগ দিয়েছে এবং তার ইচ্ছাকে পূর্ণ করে গেছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।